এই গণতন্ত্রের লোকেরা রাজতন্ত্রকে কখনোই ভালোবাসে না, কারণ রাজা থাকলে আপনি নেতা হতে পারবেন না। রাজাই সবকিছু করবে, রাজার মন্ত্রী পরিষদই দেশ চালাবে, ওখানে আর কোনো মানুষ গিয়ে রাজা হতে পারে না। এটাকে শেষ করে এই সিস্টেমকে গণতন্ত্র এসেছে। এখন গণতন্ত্রে ভোটের মাধ্যমে মানুষ কি হবে, রাজা হবে বা রাষ্ট্রপ্রধান হবে, 5 বছর করে দেশ চালাবে, যত মন ঝগড়াঝাটি যায় কিছু হোক সব মাপ। যখন তারা রাজত্ব থাকবে সব মাপ, যখন ওখান থেকে নেমে যাবে তখন হাজারোটা কেস বুকে চেপে যাবে। এটাই হয়েছে নিয়ম। যখন তারা ক্ষমতায় থাকবে তখন তারা যদি হরতাল দেয় কোনো সমস্যা নেই, অন্য পার্টি যদি হরতাল দেয় তো মার খাবে, জেল হয়ে যাবে, সবকিছু হবে। এগুলো হলো গণতন্ত্রের কিছু সমস্যা। যাই হোক, এই গণতন্ত্র কিছু ইসলামিক পার্টি বা ইসলামিক দল মেনে নিয়ে বলছে ইসলামিক গণতন্ত্র। এরাও এই গণতন্ত্রের প্রভাবে প্রভাবিত হয়ে রাজতন্ত্রকে পুরোপুরি নোংরা মনে করে, মন্দ মনে করে, বলে ইসলামে কোনো রাজতন্ত্র নাই, তাই সকলকে গণতন্ত্রে বিশ্বাসী হতে হবে। সেই ইসলামী দলটা এরকম বলে। তাহলে এই দলের জন্য একটি কথা আমি বলবো, এই কারণে এখানে বলছি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাজা ইসলামের, আর তিনি তার রাজত্ব দিয়ে দিলেন তার ছেলে কাকে, ইয়াজিদকে। অতঃপর সকল সাহাবা এবং সেই যুগের সকল তাবেঈন, অধিকাংশ তাবেঈন এই রাজত্বকে মেনে নিলেন। তাহলে এটা কি ইসলামের রাজতন্ত্রের দলিল হলো না? ইসলামে যে রাজতন্ত্র আছে তার এটা দলিল না? সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করতে পারেন তাহলে এটা দলিল না? আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজত্ব ক্ষমতা যদি তার ছেলেকে দিয়ে দিতে পারেন, আর সকল অধিকাংশ সাহাবী যদি সেটা মেনে নেন, আর তাবেঈগণ যদি মেনে নেন, তাহলে সেটা কি রাজতন্ত্রের দলিল নয়? অবশ্যই দলিল। এটাই রাজতন্ত্রের দলিল। এরকম প্রত্যেক ভাইকে একটু চিন্তা করা দরকার যারা মনে করে যে ইসলামে রাজতন্ত্র নেই। এরা কিসের মাধ্যমে প্রভাবিত হয়েছে? আমাদের দেশে এই সকল ইসলামী দল, এরা শিয়া না, কিন্তু শিয়াদের বই পুস্তক এবং তাদের সেই সকল পণ্ডিতের বই পুস্তক পড়ে এই রাজতন্ত্রকে নোংরা বলছে, আর বানু উমাইয়া পিরিয়ডকে নোংরা বলার চেষ্টা করছে। আমি আপনাদেরকে এ সম্পর্কে আরো একটা দলিল দিই। ইসলামে রাজতন্ত্র আছে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা, খেলাফত আমার উম্মতে 30 বছর থাকবে। খেলাফত আমার উম্মতে কত বছর থাকবে? 30 বছর। সুম্মা মুলকুন, অতঃপর রাজত্ব হবে। বাদা যালিক, অতঃপর কি হবে? এরপরে রাজত্ব হবে। হাদিসটিকে ইমাম আহমদ বর্ণনা করেছেন, আর নাউদ হাদিসটিকে হাসান বলেছেন। আবু দাউদে হাদিস এসেছে, খেলাফাতুন নবুওয়াহ 30 সানা, নবুয়তের খেলাফত 30 বছর থাকবে। সুম্মা ইউতিল্লাহুল মুলকা, অতঃপর রাজত্ব আসবে। আও মুলকাহু মাইয়াশা, অতঃপর আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে রাজত্ব দান করবেন। সিলসিলা সহিহা প্রথম খণ্ড 742 নম্বর পৃষ্ঠা। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা ছিল ভবিষ্যৎ যে আমার মৃত্যুর পর 30 বছর খেলাফত থাকবে, তারপর রাজত্ব আসবে। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন যে তারপরে রাজত্বটা তোমরা মেনে নিবে না, তারপরে রাজত্বটা অবৈধ হবে, তারপরে রাজত্বটা নাজায়েজ হবে, এ কথা কি বলছেন? তিনি এটা সংবাদ দিচ্ছেন এরকম হবে। দেখা যাচ্ছে যে খেলাফত 30 বছরেই ছিল। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 2 বছর, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 10 বছর, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 12 বছর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 6 বছর। সব মিলে 30 বছর। এই 30 বছর পর আল্লাহ রাসূল বললেন তারপরে কি আসবে? রাজত্ব আসবে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে রাজা হয়ে যান। কিন্তু যে কথা আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো এই যে এখানে দেখা যাচ্ছে যে ইসলাম রাজতন্ত্রকে বা এই রাজত্বকে নিষেধ করছে না, তিনি একটা সংবাদ দিচ্ছেন এরকম হবে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল রাজার জন্য সুসংবাদ দিয়েছেন যেই সকল রাজা সৎ ও ন্যায়পরায়ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুসলিম শরীফের স্পষ্ট হাদিস যে 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে প্রথম নম্বরে যে কথাটি আল্লাহ রাসূল বলেছেন সেটি হচ্ছে সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। তারপরে বলছেন ইমামুন আদিলুন, সৎ ও ন্যায়পরায়ণ বাদশা, সৎ ন্যায় রাজা। যদি তার রাজত্বে সে ন্যায় এবং সতের মাধ্যমে তার দেশ এবং রাজত্ব পরিচালনা করেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাকে কার নিচে জায়গা দিবেন? আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কিন্তু যদি রাজা মন্দ হয়, রাজা অত্যাচারী হয়, খারাপ হয়,
তাহলে কিন্তু তার শাস্তিও আল্লাহ তাআলা দিবেন। কিন্তু এই হাদিসগুলি যেটা থেকে আমরা বুঝাতে যাচ্ছি সেটা হলো এই যে রাজতন্ত্র ইসলামে আছে, যারা মনে করেন যে রাজতন্ত্র নেই, অতঃপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে, ইয়াজিদের সম্পর্কে এবং তারপরে আরো বানু উমাইয়া পিরিয়ডের সম্পর্কে যে মন্তব্য করেন, তাদেরকে চিন্তা করা দরকার যে ইসলাম রাজতন্ত্রের পক্ষে না পক্ষে নয়, তবে সৎ রাজার পক্ষে, অসৎ রাজার পক্ষে নয়। বন্ধুগণ, আজ রাজতন্ত্রকে মানুষ খারাপ বলে এই কারণে যে রাজার বেটাই রাজা হবে, এটা খুব খারাপ লাগে মানুষকে। আজ দেশের যতগুলা প্রধানমন্ত্রী আছে বলেন তো ওদের বেটাগুলা কি হয়? যতগুলা প্রধানমন্ত্রী আছে বর্তমান ছিল, নাম আমি নিচ্ছি না, এর আগে যেই দেশে যারা শাসন করলো যেই ক্ষমতা, সেই নেত্রী বা সেই নেতার বেটা কি ওরা পায় না ওদের মন্ত্রিত্ব? যে বর্তমানে আছে তার নাতিপুতি আর তার বংশধরেরা পাচ্ছে না কিছু? তাহলে রাজতন্ত্রের বেলা খুব আমাদেরকে কাঁটা মনে হচ্ছে যে রাজার বেটা রাজা হবে কেন? আর নিজের গণতন্ত্রের গুলো কি হয়েছে? সবগুলা তো নিজের বংশধরের ঠিকানা। তো রাজার বেলা এটা মন্দ, নিজের বেলা মন্দ না। মনে রাখবেন, ইসলামে রাজার বেটা রাজা হবে এতে নিষেধ করা হয়। যদি রাজার বেটা রাজা হওয়ার যোগ্য থাকে তাহলে কি হবে? সে রাজা হবে। ইমামের ছেলে যদি ইমাম হতে পারে, একজন ইমামতি করছে একটা মসজিদে, তার ছেলেও হাফেজ হয়েছে, তার ছেলেও আলেম হয়েছে, অসুবিধা কোথায় তাকে করতে, ইমাম বানাতে? তো ইমামের ছেলে ইমাম হবে, রাজার বেটা রাজা হবে, এতে অসুবিধার কিছু না। অসুবিধা তখন যদি দেখা যায় যে রাজার বেটা রাজার ভালো রাজা না, অত্যাচার, ইসলামের সম্পর্কে সে ইসলামকে মানে না, ইসলামের বিপরীতে চলে, আর কিছু চলে, তখন সমস্যা। নচেত সমস্যা নাই। আমি এই কথাটি আপনাদের মাঝে এই কারণে বলতে চাইলাম যে বিষয়টি অনেক সময় আমাদের বলতে হয় এবং এ বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, তাই বিষয়টি স্পষ্ট করে দিলাম।